কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্স প্রথম সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী। পেপার CC2 যারা সাবলি আছে এই পেপারে সাজেশনটা দেখে নাও। মডেল 1 থেকে 10 নম্বরের জন্য যেগুলো করবে, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনিগুলির পরিচয় দাও। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে পারে, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো। পরের প্রশ্ন, বাক ধ্বনি কি? বিভাজ্য ধ্বনি দুটির প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো। উদাহরণসহ ধ্বনি, বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। স্বনিম কাকে বলে? উদাহরণসহ বিভাজ্য ও অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও। এখানে বলবো উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনি এই একটা, আর স্বনিম কাকে বলে, এই দুটো প্রশ্ন করলে অবশ্যই এর মধ্যে একটা কমন পেয়ে যাবে। 5 নম্বরের জন্য যেগুলো করবে, উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। 5 নম্বরের কমন দেওয়া যায় না ব্যাকরণে, তাও বলবো ধ্বনি, বর্ণ, অক্ষর, সংজ্ঞার্থ, পারস্পরিক সম্পর্ক যে পাঠটা আছে ওই পাঠটা তোমরা যদি ভালোভাবে করো, ওখান থেকে তোমরা 5 নম্বরের অবশ্যই পেয়ে যাবে। যদি তোমাদের জানা থাকে ধ্বনি কী, বর্ণ কী, অক্ষর কী, পুরোটা, তাহলে তোমরা কমপ্লিট করে নিতে পারবে। মডিউল 2 10 নম্বরের জন্য যেগুলো করবে, দেখো বাঙালি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও বলতে পারে, তোমরা দুটোই করে রাখবে, ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক। বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি সূত্র বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 10 নম্বরের জন্য এই 3টে করলে তোমরা অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে। 5 নম্বরের জন্য যেগুলো করবে, দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। রূপতাত্ত্বিক শব্দ পরিবর্তন বাংলা ভাষার উপভাষা। বাংলা ভাষার উপভাষার মধ্যে আছে রাঢ়ী, বরেন্দ্রী, বাঙালি, 5টা উপভাষা, তার মধ্যে এই 3টে উপভাষা খুব ইম্পর্টেন্ট। এখানে বলি 5 নম্বরের জন্য তোমরা যদি এই দুটো পার্ট যদি করো, শব্দার্থ পরিবর্তনের ধারা, বিভিন্ন ধারা যেগুলো আছে ওগুলো, আবার বাংলা ভাষার উপভাষার যে 5টা ভাষা আছে এগুলোর সম্বন্ধে যদি জানা থাকে, এর মধ্যে তোমরা 5 নম্বরের কমন পেয়ে যাবে। মডিউল 3 প্রশ্নমান 10 নম্বরের জন্য যেগুলো দেখবে, বাংলা ভাষার লিঙ্গ কত প্রকার ও কী কী, উদাহরণসহ পরিচয় দাও। প্রত্যয় কাকে বলে? উদাহরণসহ যে কোনো একটি শ্রেণীর প্রত্যয়ের পরিচয় দাও। সমাসের সংজ্ঞা লেখো। উদাহরণসহ যে কোনো 2 ধরনের সমাসের বিস্তৃতির পরিচয় দাও। 5 নম্বরের জন্য যেগুলো করবে, সংজ্ঞাসহ ঘটমান ও সাধারণ ভবিষ্যৎকালের পরিচয় দাও। অব্যয় কাকে বলে? বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3 রকম ব্যবহার দেখাও। নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। ব্যাকরণের ভাষার পুরুষ কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো। তোমাদের যে টিকাটা পড়ে ওটা তোমরা যদি বা প্রতিটা পাঠ সম্বন্ধে কিছু কিছু ধারণা থাকে, তোমরা অবশ্যই টিকাটাও পেরে যাবে।